সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন উনি প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদনে আসছি, অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছি। কারণ আমার আগে এখানে বিয়ে হয়েছিল, আমার স্বামী ভালো না, তাই আমার ছেড়ে দিচ্ছে, মানে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কারণ আমার একটা ছেলে আছে, ছেলেটা নিয়ে আমি অনেক কষ্ট আছি। তার জন্য প্রতিবেদন আসছি, যদি কারোর সাহায্য সহযোগিতা পাই, একটা ভালো মনের মানুষ পাই, জীবন সঙ্গী করবো আমাকে সারা জীবনের জন্য। এই আশা নিয়ে প্রতিবেদন আসা আছে। আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছেন, এখন প্রতিবেদনে আসছেন। যদি কারোর সাহায্য সহযোগিতা চান না ভালো মানুষ চান, কোনটা? এখানে অপশন না দুইটা। চাই, না চাই একজন ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতো, আমার ছেলেরা নিজের করে নিয়ে যে আমার দায়িত্ব নিতে হবে সারা জীবনের জন্য। আমি এরকম একজন মানুষ চাই। তো বর্তমানে আপনি থাকতেছেন কার কাছে? একাই থাকেন বাচ্চাকে নিয়ে, না মা বাবা আছে? না বাবা নাই, মা আছে। মা থাকে নিজের দেশের বাড়িতে, আমি থাকি, আমি আমার ছেলে নিয়ে একাই থাকি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স ভাই এখন 20 চলতেছে। মানে 18-তে বিয়ে হয়েছিল, তো এখন আমার ছেলের বয়স 2 বছর, আমার 20 চলতেছে। স্বামীর সাথে ডিভোর্স হইলো কেন? ভালো না ভাই, নেশা পানি করে, মারধর করে, ছেলেরা হওয়ার পরে খাওয়ান খরচ দিত না, ওরা ফালাই থেকে যে আরেকটা সম্পর্ক করে বিয়ে করছে, তার জন্য ডিভোর্স দিয়ে দিচ্ছে। ও ছবি রাখতো না। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার না? হুম। ছবি যেটা দিচ্ছেন এটা আপনার ছবি? হ্যাঁ, যে ছবিটা দিচ্ছে এটা আমারই ছবি। আপনি তো দেখতে সেই আছেন, তাহলে আপনার থাকলে কি করবো, চাইলে কপাল কেন? তো আর ভালো না, ভালো থাকলে কি হইব। আচ্ছা, তার জন্য দেখি কপালটা যদি ভালো হয়, তার জন্য আবার প্রতিবেদনে আসা আছি। লেখাপড়া কিছু করছেন? লেখাপড়া বেশি একটা করতে পারি না ভাই, যতটুকু জানি নাম ঠিকানা লিখতে পারি, একটুটুকু ভাই, নামাজ কালাম পড়তে পারি, নাম ঠিকানা লিখতে পারি, এই। আচ্ছা, যেহেতু আপনার বিয়ে হয়েছিল, এখন হচ্ছে আপনার কথা শুনে যারা আপনাকে বিয়ে শাদী করতে চাইবে বা পাশে থাকতে চাইবে তারা কিন্তু আপনার মতোই হবে। সমস্যা নাই আমার, তো বয়স্ক হোক, তাতে কোনো সমস্যা নেই। আমি একটা ভালো মনের মানুষ চাই। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, এই আমি কথা বলছিলাম, সুন্দরী আপুটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। বলে রাখা ভালো, আপু কিন্তু বিবাহিত, ওনার একটা বাচ্চাও আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান, ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।